যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার আচ্ছা এ মালিক একটা জিনিস আমি বুঝলাম না রে আমি তোর কতদিন হয়েছি বুঝছো আমি আমার তুমি আগে করাইতে পারতো তোর যে লেবাস নানি ও লেবাস খান হলটাই নানি এখন লঙ্গি ভিন্দি আয় লঙ্গি ভিনলে মনে হয় আমার ওই জীব লাগে ইনচাপ বিচার খান ঠিক করি মাত্রিও বিবেক কাটাইয়া মাত্রিও আমি কি তার লঙ্গি পিনতে দিতাম কিনি মেহমান বাড়িত খেলে তুই বুঝোস নানি তোর লাগে আমার কত খান বিয়া ভাঙছে এ খান দোকান নাই হিসাব দিলে তুই লেখকে পরে ভাইতে নাই জাকি রে বা মানিক গিয়া নানি ও তো ফাল্টে আই আমার এরে আমার কথা খান তুই শুন রে বাবুন আমার কথা খান শুন আমার কাছে লাগে তুই লঙ্গি টঙ্গি ফিনতে আইলে মনে হয় আমার বিয়া খান হয়ে যাব ও এটা কথা কইলাই আমার কারণে তোমার বিয়া ভাঙি যার গিয়া তোমার রায়বারও কখনো আইছে না তোমার খুব ভালো বিয়া হুয়া নাই তা তুমি আশা করিও না আরে দূর যা এর লাগে তো গাঁও দেশের মানুষের তোরে বর্গা মানিক ডাকুন বর্গা মানিক কেন ডাকুন রে জাগি রে বা ও লেবাসটা ফালতে আইও রে বা এই জাগি রে বা জাগি শুনানু রূপানু যা রে বা বুঝছি তোরে বর্গা মানিক না কইলে তুই যাইতে না মনে কই যা রে কি বা এনে শুনো জিসে থাকো তুমি আমার আই মানি আনিমু বর্গা মানিক কিতা থাকতাম না তোমার যাইমু কি আমি অসুবিধা আছে নি না তুই গেলে কি হইতো না একটা কাম করস না আপনি লঙ্গি খান হিন্দি নিলে মনে হয় আমার বিয়ে হয়ে গেল রে বা তোমার রায়বারও কখনো আইছে না আর তুমি মারারা হেঙ্গা এক কাম করো ওবা তুমি আমার হালিগুতারে বিয়া করে যাও বর্গা মানিক বুড়ি মিয়া কি তাই কার বুঝেন নানি তোর লেংড়া হালিও আমারে গোসাই তো করি তুই আমার লোক কথা কর রে কিন্তু বিয়ান বাংছে নি বিয়া তো মনে করি লিগা রাজি হয়ে গেছো না রে বা আমি রাজি হইতাম কেনে তোরই বাঙ্গা বাস্কো বাংলা লেংলা এটা আমি নিতে রাজি নাই আমার একটা বালা মানুষ দরকার রে বা মানিক আমার সে লাগে তুই খাবারটা আমার লাগবো নি ওখানে কই দাও ও আতরালি বেরেক সারা দেই উফরি উঠি যা গিয়া আমার কোনটা লাগতো না লাগবো তো ভাই রে আতরালি তুই আইলে কোন সময় যাইতাম কোন সময় বিয়া করতাম কোন সময় খাইতাম কোন সময় বাসর ঘর করতাম কোন সময় এটা একটা সময় লাগে নানি কিতা রে আতরালি ও তো লেট খেনে করলে কেনে হায় রে আল্লাহ রে বালা কামো যাইতে হইলে মাস্টার প্ল্যান করিয়া প্রিপারেশন লইয়া তার বাদে না রওনা দেওয়া লাগবো নি ওখান কইলাম ইসরে বা আতরালি খালি লাগবো নি কইস না কোনানো লাগবো নি কইবি এটা টাটা বালাইবি রে লেট হই যার আর লেট হয়ে গেলে কিন্তু বাদে সময় পাইতাম না সকাল লাগবো রে বা আরে কার কথা শুন রে বা রে অন্য হইলে তুই লাগবো নি ইকানকে কন্যা সামনে কইস না আর না সবটা টাটা ফালাইবে রে বা তোর আলি বুঝছিস না অন্য কইতে তুই মান্যা নিলাম কি লাগবো নি না কিতা ওই যাইতে না যাইতাম কিন্তু তুই চলো ও যাইতাম যে ও যে টাটা ফররা গোদা মানিক ওগুলো লইয়া যাইতাম এগুলো ইলা লইয়া গেলেও আমার বিয়া ফিরে যায় বুঝছো না ওখানে এখন লঙ্গি বিন যাইতো আমি যাইতাম না ওটা কথা হইলি কেনে কি দইছি তুমি কতক্ষণ সময় লেট করি আইলা আমি যাই আল্লাহ মাহবুদ অতক্ষণ সময় কই গেল সারা দিন যদি হিসাব করি বার করো তেও 13 মিনিটের বেশি লেট হইতো না লাগবো নি কইলাম রে আতুরালি খালি বর্গা মানিক রে খালি কোস লাগবো নি আমারে কইতে লাগবো নি তার কিতা লাগবো তার তো কোনটাও লাগতো না আর টাটা মারলাই আমার বিয়া শাদি ভাঙ্গে আচ্ছা যাও তুমি যাও আমার লাগতো না হে লাগতো না কিতে আমি দিতাম না যাইতে না না যাইতে না না তাইলে ফাইনাল যাইতে না যাইতাম না যাইতাম না তো উবাইতা এরে বর্গা মানিকর গা টেড়া দূর বেটা কিতা করছ তুই বর্গা মানিকর কথা কইতাম আইবো না এমনি তেল মানজিও না আটো ওই তেল মান যাইতাম না আমার তো লাগবো ওই আমার লাগবে রে গাড়তেরা কইছ ওই আইও কিটা ওই তোমার তো লাগবো না ওই ও কথা আমি বলি কিতা হইছে মারা রে হে বড় নিলে আমার খাস কইলো না তুই আতরালি তো আবার কইতার আইও আমি কইতাম লাগবো নি না বেটা কিগুল লাগতো কিতা আমার লাগবো তার লাগবো আমি তো কইলাম তো আটো একটা জিনিস আমি বুঝলাম আমারে সবে খালি নৈরাশ করিয়া দিলাই কিতা করতাম কোনানো গেলে ফাইব কোনটাও তো বুঝলাম লাগবো নি মানি মানিকর লাগতো কিতা লাগবো তো আমার ওই লাগলে আমারে কইতা ওই তোর আমি আতরালি রে কইতা রে মানিক কইলাম ওরে বাবু চুতানি তোর দিয়েও যে একটা বার হয়ে গেছে ফেট একটা ওই যে তুই লঙ্গি নিলে তোর কত নাচ লাগলো নে তুই লঙ্গি নিতে আইলে না আমার লোকে ও বাই গো আমারও মিয়া ওলা মারুইনি খেগে মারছে তোরে তো লাগবো নি লাগবো আমার লাগবো
আরে রে ফোন লাগবো নি কই রাস্তাঘাটে চিল্লাই টাটা আরে আল্লাহ চিল্লাই রাম রে বা লাগবো নি কইলে যদি নয় কতগু কাস্টমার আমার জুটি যায় ও ফুনচাই একটা কথা কইলেন নি এ মানিক একটা কাম কর রে বা ওই দেখো না ও ভাই ফোন দেখেন। আমি কইছিলাম কি তা জানোস নি কি করে তুই কাজ হই আইছস নি লাগবো নি ও ভাই সা আমার লাগবো নি তুই ওগুনটা ফালতে আইও রে মানিক জাগি এরে এক কাম কর মানিক রে অনেক দোকানে বুঝছত না বইয়া তুই আমরা আগাইছি মনে যাইতাম না ওইটা কইলে আচ্ছা যাইস না আইও রে ভাই যাইবে না রে বা এমনি আইবারে ওখানে আমি কই আসসালামু আলাইকুম জনাব ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিতা জনাব লাগবো নি ও জনাব তাইন কিতা হইরা এরে ইসরে বাতরালি কিতা লাগাইলেটা কিতা এরে জনাব তানার একটা অভ্যাস আছে তাই তো লাগাইন তান বিয়া শাদি করাই বুঝছেন নানি ও তার লাগে তানের মুখে দিয়ে এটা তানোর ঋত দোষ আপনার লাগবো নি কইন এরে রে আতরালি যেখানে সেখানে খালি লাগবো নি কইস না ও দেখ এরে আপনারা তো দেখে বুঝা যার মনে হয় শিক্ষিত কোনো মানুষ বেগ টেগ পাঁচশো টাস্কর লোকে কিতা বিষয় জনাব তো জ্ঞানী মানুষ দেখিয়াও বোঝা যায় ই দুইজনরে দেখিয়া বোঝা যায় না আপনারই লাগিয়া শিক্ষিত মানুষ লাগবো জনাব আমার একটা লজিং লাগবো আল্লাহ বাস্তে মাফ করো রে বা ওখন পারতাম না সামনে শুক্রবারে দেখবুন নে ইয়ে রে বা তোরালি তুই যেখানে সেখানে খালি লাগবো নি কইস না ওই দিয়ে লাগাই দে আইও এর মানে কিতা করতে নাকি রে বা নাকি তুই আমরা লোক থাকি তোর দেখে ভালো লাগেন না আমার বিয়া কিবা নোকানো বেরিয়ে যায় রাস্তাত খালি বাধা পড়ে শুনো আতরালি তুমি কিন্তু আমারে বহুত বুঝাই বাজাই আনছো হ্যাঁ কিবা মানে কখন যাইব কিউ তেতরে যাইতে কইছে কাগে ইয়র বা আও হ্যাঁ আও কিতা রে যাইতে না নি কই যাইতে ও জনাব এখন আপনারা পরে যাইবানে আমার একটা বুদ্ধি দিয়া যাক খার বাড়ি গেলে আমি লজিংটা পাই এর লাগি তো হইলেও জিগাইছিলাম লাগবো নি লাগাই দিলেও তো সংসার হই যাগি বউ হই যাগি বাচ্চা হই যাগি লজিং তো কানির দরকার পড়েনি এরে জনাব আপনি আপনার মাথান বন্ধ করুন ও জনাব কইতাম কিতা আপনি শিক্ষিত আমারে যদি একটা লজিংয়ের ব্যবস্থা করে দিলেন বুঝছেন নাকি রে কিতা কইতাম জানেন না আমার যার তো কিলাতে একটার পর একটা যদি বিয়া ভাঙ্গে তে জানেনি লাগবো নি আদর বেটা লাগবো নি জনাব কইতাম কিতা একবার তা যদি বিবেচনা করেন আমার রে আমি হইলাম বিয়ে বাস মনুমিয়া বুঝছেন আমার শুধু একটা লজিং ওই গেল হয়ে যায় জনাব রে জাকি রে বা জাকি সামনে জাকি রে বা জনাব আপনি শিক্ষিত মানুষ আমার লগে বিয়া দেরি হই যায় রে বা রে অশিক্ষিত মানুষ ওগুলো বুঝা তোরালি ওগুলো বুঝা তুই আপনি বুঝুক জনাব আচ্ছা কোনানোকে ও কোন বাড়িত গেলে মনে করুকা আমি লজিংটা পাই না আমার একটু আমার মানুষ যার তুমি তোমার বাড়িতে গিয়া তুকাও ভাই ও জনাব জনাব বলা যাই জনাব আপনি অন্তত একটা ঠিকানা আমারে দিয়া যাক জনাব রে বা আমার লইয়া যাও পিতা কিতা আরম্ভ করছো আরে এই আমার দিতে গেল কুড়ি গুতারা বললাম গরো থাকতো তাই কার কথা উনি বারা চক্কর দে ও বেটি ওই না আয় না কি দাবা আব্বা ও তো সিলিয়া ডাকা রাখেনে তোরে কইলাম বাড়িতে থাকতে তুই বাড়ি বাড়া গেলি কিখানে ও আব্বা একলা গরু বইতে ভালো লাগিনি ও গেছলাম বারা বাই হই একটু চক্কর দিয়াই ভালো লাগবো নে চক্কর দেওয়ার তো কমাই সময় আছে কাইল বাবাই ময়না ফাঁকিলাম তোমার বুঝিয়া কইলাম তোমার কন্যা দেখা তাইতা এরপরেও তুমি কথা কান শুনলাই না কোন বিবেকে বার হইয়া গেলা ওখান আমার খোঁজাই ঘুমাই কন্যা দেখা তাইতা ভালো কথা যে সময় আইবা ও সময় দেখবা এর লাগি কি আমি গরু সারাদিন বই থাকতাম নি আব্বা ও যদি ঘুমাই তারা আইতো তোরে ফাইতো না তে বাবার মানিজত রইল নেননি ওই যে ঘুমাই ফট্টারি করে যাও আচ্ছা রে বাবা গরু যাইরাম আর তোমার আমি কতদিন ধরে কইরাম যে তুমি আমার কন্যা দেখাইও না আমি বিয়া করতাম না এখন তুমি কি তা শুনো না নি আমার কথা শুন ঘুমাই তুমি এখন বড় হইছো তোমার লইয়া আমার যত চিন্তা গাঁৱৰ মানুষে আমার নানানটা হয় গাঁর মানুষে কিতা করি কেন তো আসল কথা নাই আসল কথা হইলো যে তুমি আমার হফতে বিদায় দিতে করতে কি আমারে করতে কি বিদায় দিয়ে আর খান বিয়া করতে ওখানে হইলো তোমার আসল কারণ ইলা মাতিস না মানুষে উনলে সরম তোমার মাথাত কিতা চিন্তা ইকান আমার বহুত আগেও জানাই গেছে বালা করি আর কি যার দামান এখন আন্দায় আল্লাহও জানায় না গমাই এবার আতরালিয়া কইছে দামান শিক্ষিত নম্র ভদ্র বস একবারে কম তোর মনে কর চয়েস লাগি যাবি এবার চয়েস লাগি গেলেও বালা এবার
আর না আর বিয়ার নাম লইও না আর আমার কন্যা দেখানির নাম লইও না আমার যে সময় ইচ্ছে হইব আমি বিয়া করতাম ওই সময় আমি তোমারে কইমু ওই সময় আমারে দেখাইও ইলা হইও না রে বহুত পার না মাঝে শুনলে বাদ হইল যদি তোমার মা বাচ্চা থাকতো তো তোমারে বুঝিয়ে কইল না এখন গরো যাও গিয়া সুন্দর দেখি এখন 3:30 দিয়ে গরো বইও বাবাটা আসলে নো আইবে না যাও আত্রালিয়ান এলি হইছে ও জনাব জনাব বড় আসন্নি ও জনাব জনাব আসসালামু আলাইকুম জনাবা ওয়ালাইকুম আসসালাম কে আপনি কিতা চাও পড়াইতাম ও তো হাসান বেটার হালত আমি বেশি পড়তাম শুনে জি না আপনারে পড়াইতাম আপনার ঘরের বাচ্চা হাচ্চা আছে না তারারে আমি পড়াই জনাবা আমি বহুত দিন ধরিয়া একটা লজিং তুকাইরাম পাইরাম না দয়া করিয়া যদি আমারে আপনার বাড়িতে লজিং রাখি দিতা না রে বাবা আমার কোনো বাচ্চা কাচ্চা নাই আমি লজিং মাস্টার রাখতাম না ও জনাবা আমারে নৈরাশ করবা না অনেকেও আমারে নৈরাশ করে দিছে জনাবা ওই তিয়ার কতদিন অতদিন যখন হইল না এখন কিলা হইব ও জনাবা অতদিন হইছে না ওখন তৈরি তো পারে ও জনাবা আগেবারে যদি আমারে রাখি লইতা বাদেনও আমারে খে কোনবাই নিব কি ও জনাবা আপনি আমারে নিউ দিয়া বুঝলাম না কিনো নেওয়ানো ওই খাবার আর হিনো একজনে আরেকজনকে আনাত গেছে কইতাম আসলাম তো ও বিষয়টা কইতাম না কিতা রে বুরুত কিতা দেখছো যেখান দেখে আসলাম না ইকান কইতাম না ইকান দেখি তো বড় গান দেখিলাম খে খে জনাব আমি হইলাম গিয়া মাস্টর মানুষ আমি লজিং তুকাইবা ও থানরে আমি কইছি আপনি আমারে রাখিল আপনি কিন্তু জনাব উল্টা পাল্টা কোনটা বুঝবা না আপনি যেখান কইতা আসলা ওখানটা কইলুক এ কিতা কইতে আসলো কই দে তেও নো দেখিন না রাখি দে কিতা কিতা রাখতা লজিং মাস্টার দে ও আলহামদুলিল্লাহ থাকার একটা জায়গা হইল আমি যাই ভাই যে আপনারে আমার অনুমতি না লই আপনি কি যাইন কি জনাব আপনি আপনি কি তাও বাড়িন না না এও বাড়ি না আরেক বাড়ি ও কে আপনি করো ইয়ালা উবা না বান কোন দেখাই দিরা এ ফুরু আর কোনো খবর পাইলে কইছ মানে যা ও বাবা ইয়া মাত কথা উনতে উনতে তো জীবন শেষ কে মানি আইতে রে বলগা মানি তুই আইতে না করি তো একবার আইলি শুনো আতরালি ভাই তুমিও কথা কই যাই না আমারে তে আমি কইতাম না তে কিতা কইতে এ মানি তোর কি তা সুখ উঠে নালি আর সুখ উঠিয়ে খোঁজ না কেন তুই যাই রে কি হয়ে যাচ্ছি না গেলি এলেই তো কই লাগবো নি এ কথা সুখটা তুলিলা না রে বা খাম নাই একদিন বসতে ভাই মানি কোন লাগি ওই ওই একদিন নাই রে আমার বিয়া মনে কর 44 কার ভিড়ছে আমি 44 দিন তোর কথা বাদ এরে উনো এবার কিন্তু মানে ঠিকই আও ওই ওই আইতে কিনি লাগবো নি আইতে কিনি ইয়ে রে আই রে কিতা রে আই রে ও তোরালি পরে বাইলাম তুই কোনানো বই জিতাম কে? কেউ আমরা দেখি স্বাগত জানাইলো না আইলো না কোনটা লাগার জন্য তুমি নয়া নৌসা আর কি তোমারে স্বাগত জানাই ওই ডাকতি কিতারে মানে লাগবো নি বা এই আরে আমি আইছি লাগবো নি ও পয়সা রে বা লাগবনি মারাজ করবি ওটাও আমার ডাক রে বা আরে লাগবো নি রে বা ও আচ্ছা নি ওই আইছি সালাম আলাইকুম ওই আসসালামু আলাইকুম এরে রে বা অলি ভাই জেলা জেলা কইছিলাম তোমারে দামান নম্র ভদ্র শিক্ষিত বয়স একবারে কম লাগবো নি ওখান থেকে খালি আমারে কইলি বসিলা কম না রে বা বসে বাক্কা আছে আচ্ছা লোকে কি তা আমাদের বাপ নি গেল্লা মাবু শিরে আতরালি এ মানিক কিতারে আমার এখনো বাঙ্গিলিছে এখনো আমার গেছে কি এরে আতরালি কইছিলাম এগুলো আনিস না এই তুই তো আমরা আনছি না তুই খাস করে আইছিস আমরা লোকে আইয়া তুইও টাটা বলে কইছি লঙ্গি পিনতে আইস ফালাসিরা শার্ট একটা পিনতে আইস আইসি এমন পার্টি এরে আমি বুঝাই দিয়া বুঝে এখন
ও আমি আমি তোমারে বুঝাইরাম ওখানটা বুঝিও ইয়ারে আমি কইতাম চাইলাম আমি বাপ নাই আমি বাপ হইমু আগামীতে হি আমার লগর সামসা বুঝছেন না লগে থাকে বুঝে কইলাই দামান্দর বাপ তাই তো দামান্দর হইছই না লাগবো নি খালি ওখানটা ওই ওই ও লাগবো নি আমার মতো দামান ও আত্তরালি রে ও বুড়া বেটা দামান নি মনে কয় আমার ফুড়িয়া মানতো না ও আত্তরালি পুরো মিয়া বিয়ার আগে পুরো বিদে বইছিবা আমার ভালো মনে কয় বিয়ার নাই রে রে কথা মানিক কিতা হইতাম তোরে বুঝছো না নি বর্গামানিকর উপরে প্রতিশোধ লওয়ার যথেষ্ট সময় পাইমু ওখন মেহমান খান্দাত বুয়াত আমি বুঝাইরাম তুমি ধৈর্য সহকারে কও লাগবো নি ওই আপনার ফুড়ির লাগবো নি তাম তো লাগবো ফুড়িরে লইয়া উকা আমি বুঝাইয়াবো আচ্ছা ন কানি করতো নাই লাগনে আল্লাহ মাবুদ এখানে একটা ঝামেলা আছে কইরাম কত রাইত নানি খারভাস তুলার বালিশের মাঝে খাই তুইয়া ঘুমাইছিলা সকালে উঠিয়া দেখুন ও ও কথা ওই ওই ও আর কোনটা নাই আর কোনটা নাই এমনি তো আমাদের বয়স পালা আসুন পড়কা মারি মানুষ মাত্র এমনি পালা আসুন ফুরিয়ে ও সাইরা নানি আরম্ভ করিচ্ছ আমি কিন্তু যাই মুগিয়া যাসি না নে এই আমি কোন যাইলাম গিয়া তে যাসি না নে আর খাইছে কে তোমার কথা দিতাম নি মিয়া পুরো মিয়া আমি দিতাম যাই ইসিরে আমি তো কইরাম তুই তো গেলে কি ভালো হয়ে গেল নে আমার বিয়া খান হয়ে গেল নে তোরে লইয়া শনির দর্শা আমার বিয়া হয় না উমকে গোদার ওই যে বামে আমি স্মার্ট দেখিয়া ভাই স্মার্ট দেখিয়া মাঝে পছন্দ নাই 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 ওরে ওলি ভাই আইও তে বুড়ি লইয়া কিটা কিটা মন করস ই বিয়া আমার হইব নি এবার যদি বিয়া ফিরে আমার ও ভাই সাহেব কি কায়দা ইসরে মানিক রে তুই নকলে যাইতে কি লাগবো নি ও ভাই জিকা গো ও ভাই আইও রে বা তাড়াতাড়ি ও বুড়ো মিয়া ভাই সাহেব বুড়ো মিয়া ভাই সাহেব ও বুড়ো মিয়া ভাই সাহেব ইসরে বা আসসালামু আলাইকুম জনাব ওয়ালাইকুম আসসালাম আপনি কে বেগানা নারীর বাড়িতে আইলা আপনার প্রশ্ন থেকে আমিও প্রশ্ন করতাম পারি জোর গলা দিয়া ই বেগানা নারীর বাড়ি আপনি পর পুরুষ খানে জনাব আমি পরপুরুষ নাই আমি এইছি বাড়িত লজিং ফরানির লাগে আপনি এই বাড়িত কিতা কোন দরকারে আইছেন ও লজিং মাস্টার তবে আমার জানা মতো তো বুড়ো মিয়ার কোনো বাচ্চা কাচ্চা নাই তে বুড়ো মিয়ায় ফরতা না বুড়ো মিয়ার বউয়ে ফরতা জনাব আপনি একবারে সঠিক কথা কইছেন ও বাড়ির জনাবারে আমি কইছি বাচ্চা কাচ্চা নাই তো কি হইছে আগামী তো হইব না তখন আমি বাচ্চা কাচ্চারে পড়াই আর ওখন যদি আপনি আমারে না রাখো আবার আমারে সে কোনবাই দিয়া নিব কি ও জনাবাই আমারে টান বাড়িত রাখি দিছে খুব ভালো হয়েছে আমি তো জানি ই কিস্তি তো হইতো না আরো কিস্তিতে হইব কিস্তি জনাব আপনি কি তা কিস্তি দিন না আপনার গেটাবে তো লাগেন না আপনি কিস্তি আপনি কি তা হবেন কিস্তি নাই রে কিস্তি নাই বুড়ো মিয়া বিয়ার ওখান করতা ও আমি আইছি হাজি রেডি করতা বিয়ার আগে কিতাবা খাদি সাহেব আমার জামাই বিয়া করতে আমি জানি না তুমি কি করতে জানো বিয়ার খবর তো রায়বারে আর খাজিয়ে জানতা তুমি কেন জানতা জনাব ওই লগিয়া কিস্তি জনাব আমি অদমে মনে হয় আপনার কথা বুঝতাম পারছি কিস্তি মানে তাইন আর তান যে জামাই তাইন মনে হয় আর এখন বিয়া করতা নাই এরে জনাব আমি আসলে একটু জ্ঞানী মানুষ আমি এলাম বিয়ে ফার্স্ট মনে নিয়ে বুঝছই না আপনারও কথা খান আমি বুঝি লেছি ও জনাব আপনার তাইন কিতা আপনারে তুই আর এখন বিয়া করতাম না না আমি তাইনে কোনো মত দিছি না ওবা খাজি বেটা তাই কিটা শিওর নে বিয়া করতা হে শিওর নইলে আমি না আগে ভাগে কিতা করতাম আমার কিতা খাস খাব নাইনি আর তাই বিয়া করতা ও খাজি আগে রেডি করিয়া রাখা ফুরুতর কথার খাজির কথা তো মিলে যায় আই যাও কা সোনার সান বাড়িত জনাবা আপনি কিতা চিন্তা চিন্তা করেন না না তোমার চিন্তার তো কোনো কারণ নেই তাই নবী কিস্তি তো মন না আরো কোনো বিয়া করবা আরো কিস্তি তো আপনি নতি দিন না ওবা অতটা বাইতো না তুমি জিবে আইছো ভাই যাও তুই কি যাও সাই আইছেন তাই আমার জামাই বিয়ার জো করতা ভাই গো ও জনাব আমার এখন কথা ও যে আপনার জনাব হ্যাঁ কেনে আপনারে রাখি আর এখান বিয়া হোক আগে বারে খাইয়ে দিতে পারি আর দুঃখর কথা কিতা কইতাম মাস্টার আমার বাচ্চা কাচ্চাও না দেখা তাই বিয়া করতা চাইরা ও আচ্ছা ওখন বুঝতাম পারছি জনাবা
আমি মাস্টার মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানটাকে কইরা যেহেতু আপনার বাচ্চা কাচ্চা অন্য, তাহলে জনাবরে একটা সুযোগ দেওয়া উচিত। তাই করি লোক আর এখান দিয়ে ও জনাব তাহলে একটা চান্স আপনি দিলাও, বাচ্চা কাচ্চা না হইলে আমি খারে ফরাই খুব কাছে। ও বা মাস্টার বেটা তোমার তো রাইটা আমি ভুল করছি, তুমি দেখে রাইগা মাসা মাইছকে তাহলে একটা সুযোগ আপনি দিতা, তাহলে যদি সুযোগ না দেয় তাহলে বাচ্চা কাচ্চা আইব হইতে। আর আমি ও জনাবা আমার কথা শেষ হইছে না, রাগ করে গেছেন আসলে বাচ্চা কাচ্চা যদি থাকে আমি মাস্টারিনো থাকিয়া কিতা খারে পড়াই। জনাবা একটা কথা আপনারে আমি বুঝাইয়া কই বলুকা। ইয়ো সুন্দর লাগে, আমার সবসময় তাহলে সুন্দর লাগে। আমার ওইটা আমার এরে রে মানিক এরে 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 গো মাই ও টান লাগবো অন তোমার লাগবো নি এরে তুরাল্লি লাগাইলেটা কিতা কইলাম না খালি লাগালাগি করতেন না এ মানিক কিতা দিলেই ভাই আমার সবসময় কার চশমাই কার না কই আমার নাম দিলেই ভাই এ লাগি কইছি রে বা যেখানে সেখানে তুই আমার চশমা ভিন্দাইতা এখানে গন্ধ করে ওখান তুই আমার ভিন্দাই লিছস তুই কে করছিস? আচ্ছা আমি প্রাইভেট মাতিলে তখন তোমার লাগবো নি। এ রে আপনি কিতা খালি উল্টা পাল্টা মাত মাতুন কিতা লাগবো নি? হাই রে হাই অন্য কোনটা না তানোর তো কন্যা লাগবো, ওখানে আপনার কিটা দামাল লাগবো নি। চয়েস লাগছে নি ওখানটা কইলা আপনার আর কিলা মন হইলো আমি বুড়া বেটা ইগুর কাছে বিয়া বইজুমু আমার বাপর বয়সী লাগতো না কইলাম, আমার ফুড়ির পছন্দ লাগতো না, এর মধ্যে গাড় চড়া বেটা গো। এরে বা তারার লাগতো না। এরে আতুরাল্লি শাকির নয়নে দেখাইতাম না তোরে আমি কতবার কইছি উচ্চতানি বালাটিকে বুঝাইতে আমার সব কিছু কুলিয়া কইতে উচ্চতানি আমার মনে হয় তুই কিতা বুঝাইলে ও বুঝাইলেটা কিতা আমি কইতে কোনটা বাকি রাখছি না, বুঝাইতে কোনটা বাকি রাখছি না, তুতা বাকির লাগান সবক দিয়া দিয়া বুঝাইছি। এই বুঝাইলে যদি তুই উল্টা মারে কেনে উল্টা মারে কেনে ইকান আমি জানি না, আমার সাধ্য মতো আমি বুঝাইছি, তবে বুড়িরে নাই বুড়ির বাপরে। ও ভাই পুরো সাইড না তুই বুঝাইতে ফুলি রে বাপ দিয়ে আমি কিতা করতাম এরে বালাটিকে বুঝা কোন আনতেই শুরু করতাম ইচ্ছি রে বুঝিয়ে যে লাভ নাই রে বউ, আমার ফুড়িয়ে বুঝতে নাই, আমিও বুঝলাম না। এ আত্তরালি ও বেটা কোথায় লইয়া থাকি রে বা। ও আতরালি বুঝা রে বাবা লাটিকে বুঝা কইতেই শুরু করতাম। আরে বাবা কইতি তুই কইতি শুনো গো ইগার তারা বুড়া দুরা বেটা হইলো হইতো না আর খানদার জন্য হইলে ঠিক আছে, তাই দেখতে একটু সুন্দর আছে, চিন্তা ভাবনা করিয়া দেখলাম অনেক। আরে হাই এই শনির দশা রে কইছি না রে তোরে এই শনির দশায় টাটাওয়া লাইব এ আমারও 34 নম্বর বিয়া ভাঙছে তোরে কি লগে আনছে তোরে আনছেটা কি লগে ইগো আমরা লগন না এরে মন হরে ইগো একটা হকির লোক লই লিছে মন হরে আবার বাদি চাও রাস্তাটা কি আনছিলাম দরিয়া ওই ও সাক্ষী ও আত্তরালি এর লাগি কইতাম ও আইতাম না। তো যাসকি না কেন জাগি রে বা জাগি ও বা যাওয়া বড় কথা নাই, পছন্দ যখন করছে না নি সাইডটা খাইয়াও যায় খানের আয়োজন করছি না রে বাবা অকল। আরো আত্তরালি বালা দামান হলে লইয়া আইস ও লইয়া জাগিরি বাতরারে আগো এরে গেল হইতো না শুনে যাবা ইসিরে আতরালি গেল কি রে এ আতরালি এই কথা মানিক এই মুরগা মানিক এর কারণে আমার কত বিয়া ফিরছে আমি কইছি তারে ফারাসি না লেবাস পিন্দি আইছো তুই চশমাও লাগাইছো তের মাঝে এর মাঝে ইয়া বাবু যে টাইট একটা মাঝে আমাইছে আমি আর নাই আর তোমার লিয়ে আইতাম না কোনো গানো আর গেলেও তোমার ফাড়া খাবার চুরি দিয়ে যাইব এরে আতরালি তুমি বুঝাও ওখানে আমার লাগবো ওখানে আমার যে স্কুল উঠে তুমি জোড়া দিয়ে নেওয়া লাগবো এখান ছাড়া আমার হইতো নাই ওখানেও আমার লাগবো তুমি বুঝাও রে বা আতরালি এরে এখান যদি না হয় কিন্তু যত তুমি আমারে বুঝাও লাভ হইতো না ও ফরমা লাগানে গান হয়ে গেলে কিন্তু আমার ওই জীব ফরমা আচ্ছা দেখি যা তোমার লাগি কিতা করা যায়, বড় বিপদে ভালাই দিছ রে বা। আচ্ছা আগুয়া আমি তুমি আজি বনাও আটমে আটাই তোমার আজ আমি কিবা কিতা ফরমা বলতে পারো গাও তাও পাঁচটা না তোমার দুটো 34 নম্বর বিয়া ভাঙছে আরে বর্গা মানিক রে ও বর্গা মানিক তোর দোষে আমি দোষী ও অলি ভাই আমার কথা খান বুঝো রে বা লাগবো নিতে ওখান আমার জিজাল মারিয়া যাও রে বা না অন্য কত লাগবো অন্য
ও বা এক কিস্তি তো এটা আরো কিস্তি আনবার দিস কি কিস্তিতে বাচ্চা বাচ্চা ওর না আরো কিস্তিতে তো হইতে পারে বুড়ো নিয়ে আর বিয়া করতে পারতা না এমন হয় বিয়াও করুন না কোনো খবর আনতরও নাই বুঝলাম এবার দেখি যেই ঘুরে গরু হারাই এবার দেখি আর যে লইয়া থাকি বিয়া করা বিষয়টা তো আমি বুঝতাম পারলাম না কারে দুষা যায় কোনো খবর আনতরও না বাচ্চা কাচ্চারা হইতো ও কাজী সাহেব খার বাচ্চা হইতো ভাইয়াও খার বাচ্চা হইতো হায় রে বাবা বাচ্চা তো অন না এর লাগে বুড়ো মিয়া স্যার বিয়ার ওখান করতো কিন্তু বউ তো করবার দেন না ওবা কাজী সাহেব আপনি বললে দুনিয়াত নাই এবার নুপুরু মিয়া বিয়া করার যার কি বিয়া করার যা আমারে বেটা খবর দিয়ে আনলো বেটা বিয়া করতো আগে বাগে সাজি রেডি রাখতো এখন খেয়ে লইয়া যা সে আবার লইয়া যাইতো তোমার বিজনেস পার্টনার আত্মর আলী লগে মানিকো শেষ পর্যন্ত আমার লগে আতরাইলে বেইমানি করলো আমার লগে তো আতরাইলি কথা আছিল কুনানো লইয়া যার কুনানো খুঁজনা দেখের ওটা খবর আন্তর দিত দিতা তো দিল না এখন লইয়া যার কি আতরাইলে বুড়ো মিয়া গেলা যে আতরাইলির লগে বুড়ো মিয়া যখন তার বোর লগে বেইমানি করতে পারে তে আত্মর আলী আপনার লগে বেইমানি তো করবো না না বিজনেসের ব্যাপারে তো ইলা কথা আছিল না আপনারা বিজনেসর কিতা মাত আছে এটা আমি জানি না আমার এখন কথা শুনুকা বুড়ো মিয়ার বউর কিন্তু বিয়াত মত নাই আপনি যেনিবা খোল্লা হারাইবা তে আপনি বুঝিয়ে হারাই যান ইনো খোল্লা হারানি কিতা বুড়ো মিয়া তো আমার আগেও খুঁজে রাখছেন আমি বিয়া করাইতাম টেকা নিতাম কিন্তু আতরাইলে আমার লগে বেইমানি করবো আমি জানতাম না তে আত্মর আলী গিয়া দরক আপনি দরার দরকার নাই কন্যা দেখাই লইয়াও বিয়া শাদি লাগলে তো এমন আমি খবর পাইনি তাই আমি এখন যাই কি যাও কোয়া আমি তো বড় টেনশনে পড়ে গেলাম ওখানে তো কইছি তে মেখানদার লইয়া আমি গেলে সমস্যার মাঝে পড়বো এর রাখা যাইতো না এই যে সাহানো গেলে একটু স্মার্ট এ না না এর হকিরও লাগান লইয়া যাইব এখন গেলে আমার ভালো সাইড পারে গিয়া আসসালামু আলাইকুম জনাব আপনি কিতা এলো জনাব একজন বেগানা নারীর বাড়ির আপনি কিতা কররা বুঝলাম না তোরে তো বেটা আমি ওই ওই লাগবো নি তুই নকিতা করুস তুই নকিতা জনাব আমি যতটুকু জানি জনাব আপনি একজন শিক্ষিত মানুষ আমার লগে এই ধরনের ব্যবহার করেন নাকি জনাব তুই তো কারি খররা কিতার লাগে ও জনাব আপনি নকিতা আমার জনাবার বাড়িতে আপনি কিতা বুঝি লিছি আমার বাড়িতে তুমি বসে নিছো জি জনাব বুঝে ফেলেছি বুঝছো না নি তোমার জনাবারে একটু ডাক দেব কাছেন দরকার আছে জি না জনাব একজন বেগানা নারীর বাড়ি একজন বেগানা পুরুষ থাকা উচিত না আপনি এক কাম করুন ওখন আপনি যাওকা গিয়া তান জনাব আইলে আপনি আইন এ বেটা এই ব্যবহার কিন্তু খারাপ হয়ে যাব আর আমার ব্যবহার খারাপ হইলে বুঝছো না নি উফতা বাস যাইব ইয়ারে ডাক দেব আপনার জনাবারে ডাক দেব জি রাখো ও জনাবা জনাবা একটু বারো কাছাই দেখুক আপনারা কে খুচরা ইয়ারে আইছেন নি আপনি ফুরুতে আর কাজে এটা কিতা হইলো আপনি কিতা আলোক লাগাইছন এরে বুঝিলিছি আমি আচ্ছা ইকার পরে ই বেগানা পুরুষ আমার আর শরম দিব না আমি বুঝি লিছি বুঝছেন নি জনাব এখন তো বুঝতে পারছো আচার আচরণে ব্যবহারে বংশের পরিচয় বুঝতে পারছো আমি বাড়ির কিতা বুঝছো নি জনাব আমি বুঝতাম পারছি আমার আর শরম দিব আপনি ওই লাগিয়া ও বাড়ির জনাব আর তাই লাগিয়া জনাবা ওই ওই আমি হইলাম কি জনাব আর তাই লোকি বাড়ির জনাবা এই কিতা গো ইগুয়া যাইনো স্থান পাইলিল আমার ঘরের ভিতরে আবাই গেল কিতা বিষয় টান কিলা পাইছে কইমু না পরে ফুরুতে কইলো তুমি কইনা দেখা দেইরা আবার খাজি হইয়া কইলো তুমি বলে তারে রেডি করে রাখছো বিয়া করার লাগি তুমি তো কিতা লাগাইছো রে আর ফেমাইস না খান্তিস না ইটা খানো গাবি ইটা মানুষের লাগার ও সার আর কি তোর আর আমার সংসার উচ্চতানি উন্দুরইয়া হামাইয়া হিয়ালইয়া বাড়িয়া যাইতো চাইছি তার কথা শুনবে কি হলো আমি সিন্নিত গেছিলাম ও জনা আমি তো দুইজনের মুখো সাক্ষী ভাই নিলাম একজনে ইয়া কইরা আপনার বিয়া করার দিইরা আর একজনে ইয়া কইরা আপনার বিয়ার খাজি হইয়া আইসুন ইনো তো আমি প্রমাণ পাই দিছি জনা ও জনা এর বাদেও আপনি ও সিন্নিত যে ইরা হইয়া মিশা মাত্রা ও দেখো এগুলো সামলাইতে পারাম না আরেক হইয়া নাচি লইছে
আমি রাস্তার দিকে বুঝতাম পারছি তুই আমার লাগে কাল হইয়াই রে এর লাগে তুই খালি শিক্ষিত আমার রোগ রে রে একটা কথা হলো চাই তোমার যে কাটতে গুট্টা খিতি লোকে আছিল ওটা লইয়া বাড়ি যাও বাড়িয়ে সকাল যাও এখানে ঝামেলা চলে আপনার সংসারিক ঝামেলা এটা সমস্যা হইব রে বা তাই জানাতানি বাড়ি থাকবা ও বাড়ি থাকবা তাই আপনি যাইতেন নাই তুমি তাকিয়া কিতা করতাই তাই পড়াইবা আরে ঘুরাইতা যা তারা পড়া তুমি আজ করা খবর আছে তাই রে হাই ও জনাব কইলাম কি একটু ঠান্ডা হোক জনাব কত হইল কি ও যে আপনি আরেকটা কিস্তি বুঝছেন ও তুলি নিল বুঝছেন তখন আপনার একটা সন্তান আসবো না তখন আমার পড়ালেখা ঠিক মতো চালাই যাবো তখন আমি অবশ্যই পড়াইব বুঝছেন তো তুমি কিতা বুঝাইতেছে রে আমার পক্ষে নি ওই আপনার আমার পক্ষে যদি থাকো তুমি বিবেচনা করা যায় কারণ আমার ফটিকে খান আছে থাকতে পারো কিন্তু উল্টা পাল্টা নাই আমার বিপক্ষে যাইতে পারতে নাই কি না যাইতে নাই কি না জনাব তো ফুটি যাও শুনেন না নি আমি কিন্তু বিয়া খান করতাম ওখানে কথা ওই ওখানে কথা বাবা জ্ঞানী মানুষ আপনার দ্বিতীয় কিস্তি ওই দিতে বুঝছেন ওখান তো ওই গেলে মনে করুকা আমার টিউশনিতে ওই দিব ওই বাচ্চাও আইবো পড়াইবে ওই যে আল্লাহ যে খুশি হইছি বুঝছো না আহো ইয়া বাবু তুমি কিন্তু আমার পক্ষে ওই আপনার পক্ষে এই কোথাও একটা খুলিয়া রাখ কোথাও ক্লোজ থাকে রে তুই স্মার্ট বয় না ও বর্গামান সাইরেও এদিকে খোলা আজ বন্ধর দিন খোলা রাখিল নাকি তোর ভাই না রে বাহ ও ভাবি মানুষ তো লোকে তো ভাড়া বুঝছো না তা হোক অসুবিধা না তুই তা দেখি তা উঠতে তুই এর রাত লাগলি লাগবো নি ইসিরে তার লাগবো ও কোথা লাগাইলে না রে বাহ লাগাইস না তোর সুন্দর লাগে তুই সব রে ফোর হরিলি তো একবারে এমন এক কাপড় বিনছস নাইস লাগে তোর অত আলি তাই না লাগবো তোমার লাগবো নি আরে রে মনে করিও না এই মিসকিনি করে লইয়া খেনে গুড়া এর পিছে বিশাল একটা কাহিনী আছে বাদে তোমারে কইব না তুমি হিবে চাইও না চোখ পালাইও না তুমি খালি গোলাপি বাই চোখ পালাও গোলাপি বাই ওয়া কইতাম নি তুমি কিতা কই দিতাই তুমি কিচ্ছু খাওয়া লাগতো না তুমি খালি দেখো এরা এত রাল্লি জিজ্ঞা করবে ফসল লাগছে নি জিজ্ঞা কর ওই ফসল লাগা লাগি বাদে ভাইব কন্যার দেওয়া একটা লম্বা লিস্ট আছে শর্ত দেওয়া ও বাতরানি কিটা শর্ত আর লিস্টে কয়টা শর্ত আছে আল্লাহ মাহবুদ লিস্টর মাঝে 101টা শর্ত আছে আমি এক এক করে ফড়ি হুনাই মুহ করলি এ রে হিতা ভাইবে নে ফোরে আগে জবান তো এখনো শুনলাম না জবান দি কালাম হওয়া কালাম শুনি এরে ভাই সাহেব আগে আমার দুলাভাই কিতা কই নখান শুনই শর্ত যদি রাজি হন সারা জীবন আমার জবান শুনবা ও আতরাল্লি 101টা শর্ত শুনাত গেলে তো লম্বা সময় লাগবো এই সময় কিন্তু কইবনি শর্টকাটে কই দিতা কিতা শর্তটা হিবাই নি কোনো ঘটনা ঘটি যায় ই তো দেখলে ঘটনা হবাই তেরা টান মারে হবাই নিব কি যদি কোনো ব্যতিক্রম হয় ওই শর্ত যখন হুনানিও লাগবো তে হুনাই লাই শর্ত নম্বর 1 দুইও বউরে একানো রাখা যাইতো না শর্ত নম্বর 2 কোনো ধরনের ঝগড়া জাতি এলাও করতো না শর্ত নম্বর 3 বালা করি জায়গা সম্পত্তি তা মিলাইয়া দিতে হইব আমার হালির নামে শর্ত নম্বর 4 খানি বনির দিক দিয়ে কোনো যন্ত্রণা করানি যাইতো না শর্ত নম্বর 5 ঘুমানির বেলা আমার হালিয়ে একটু সুন্দর বিছনা তুকা শর্ত নম্বর 6 উরু মাছ কোনোদিন খাইতো না শর্ত নম্বর 7 রইদ বার হইতো না শর্ত নম্বর 8 হাবিনো 25 লাখ টাকা লেখিয়া দেওয়া লাগবে ইম্পর্টেন্ট শর্ত হইছে একটা ওই ইটা তার লাগি ব্যাপার নাই তা কোনো ব্যাপার না দিলেই কিতা দিলাইতাম 25 লাখ তার লাগি কুনতাম নাই ওই তোমার 700 টাকা দিল কি কিনে তুমি আমারে আচ্ছা যাইও তে শর্ত নম্বর 9 হাজির যখন লইও আইছুন বিয়া যেন আইসকু হয় শর্ত নম্বর 11 আমি তোমার দাঁড়ো দাই গো লাগাটি দিব জলদি যাও কিতা করতে আইছো ইনে সিন্নি তাইছে নিতা কিতা কাটি জিও নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ আইলাম বিয়া ফরানিত ই তো দেরাম রোজ মরি যাব রুদ আমি দিমুনে ও আত্রালি তুমি তা কিতা লাগাইছো আর কিতা গো তুই জোয়ান করে বুড়া কাটা লাগে পাগল হই গিস বিয়া করতে ভাবি গো শর্ত নম্বর মাত্র 9 ফরমাইলাম
ওখানে তো 101 করতে বাক্কা বাকি। ও আতরাল্লি আর আগ গইস না রে না একটি জারি ইনি কাটি দিব আমি না সিন্নি তাইছি কইলাম এরে সিন্নি টিন্নি বাদ দেও রে বা, আগে শর্ত পেশ করিলাই। ও ভাবি গো, সামনে তোমার সুসংবাদ আছে, তোরা সহ্য করি আমার শর্ত গুণ শুনো। শর্ত নম্বর 10, দুইও বউ বিয়ান্তি বালা মুখামুখি হওয়া যাইতো নাই। শর্ত নম্বর 11, দুইও বউ একলগে শপিংও যাইতা পারতা নাই। শর্ত নম্বর 12, দুইও বউ একলগে খানিত বইতা পারতা নাই। শর্ত নম্বর 13, এক লাঠি দিয়া দুইও বউরে ফিটা যাইতো নাই। শর্ত নম্বর 14, দুইজনে এক ফুকরি কাটো গুজল করতে পারতা নাই। শর্ত নম্বর 15, ও ভাবি আমার হালিলে লইয়া আমি নাটক সাজাইছিলাম, আমারে উঠতে বইতে বুড়ো ভাইয়া খালি কুচাইন বিয়া করতা, আমার এছাড়া কোনো উপায় আছিল না। কিতা হইব? জিওই দুলাভাইয়ের কথায় আমি রাজি হইছি। রাজি হইছে আমি নাই হালি। হাসাও দেখি রুজ মরি গেল। ও আতরালি নাটক করতে করতে আমার লগে নাটক করলেনি। এরে টু দা পয়েন্ট ও দোস্তনে আতরাল্লি স্বীকার করতে ইতে একটা নাটক করছি সারিতে আসানি আল্লাহ আমার তো করতে না তোরা লাগি বাজিছে নাটক করছি আমরা নানি ও নাটকের মাঝে দিয়ে আমি একটু ভালো দিয়ে আইতাম আতরালি, তে কিবা মনে হয় লাগ গেল রে। তোমার লাগবো নি না রে আতরাল্লি আমার লাগতো না, আমার যা লাগার লাগে গেছে। আমি মনে করছিলাম সিন্নি তাইছি বুঝতে আমি যাই কি জন্য। ভাবি যাও উঠো সময় নাই এত এত সময় লাগতে তুই লাগা যাও ওবাইও আমরা লাগা লাগিস না বরকা নাই খালি মানি তো লাগবো নি খালি মানি কই ও বা এরা যখন গেছি কি তো দুইজনে লাগাই দেই। আলহামদুলিল্লাহ খারাপ হয় না, কিতা কই লাগাই তো